মানুষ যখন সে আমল করে নামাজি, শয়তান তার দিলের মধ্যে এসে রিয়া নামের লৌকিকতা জিনিসটা ঢুকাই দেয়। একটু ভালো করে পড়ো, রুকু একটু দেরি করে করো, যেন মানুষ তোমাকে দিনদার নামাজি বলে। দেখেন, শয়তান তো মানুষের রগের এসে হাঁটতে পারে, সে মানুষের দিলের মধ্যে ওয়াসওয়াসা দেয়, এত তাড়াতাড়ি রুকু থেকে উঠিও না, পিছনে আবার অনেক কিছু বলতে পারে, তাড়াহুড়া করে মুসল্লি, কাউয়া মুসল্লি বলবে, টুকু টুকু সজদা দেই। একটু ভালোভাবে পড়ো, যেন মানুষ তোমাকে পাক্কা নামাজি বলতে পারে, মানুষ যেন তোমাকে দেখে আল্লাহর খাঁটি ওলি বলতে পারে। এই দেখেন, শয়তান আমাদের অন্তরের মধ্যে রিয়া ঢুকাই দেয়। ঠিক তেমনি ভাবে যখন আমরা মসজিদে দান সৎকা করি, তখন পকেট থেকে টাকা বাহির করিয়া ওই বাটিটা ওইদিকে যেতে দিই না, একটা বড় নোট যেন সবাই দেখে এরভাবে দেই, গোপনে দেই না, আমার পাশে যেন কেউ ঠান না পায় আমি কত টাকা দিই, এভাবে দেই না, সবাইকে দেখি বড় নোটটা দেই। এটা হলো আসলে আমি করতেছি না, শয়তান আমাকে দিয়ে করাইতেছে, আমার আমলটা যেন নিষ্ফল হয়ে যায়। এই সদকার বিনিময়ে যেন আমি আল্লাহর কাছে না পাই, নামাজের বিনিময়ে যেন আমি আল্লাহর কাছে না পাই, রিয়া লৌকিকতা জিনিসটা শয়তান কৌশলে আমাদের আমলের মধ্যে ঢুকাই দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, নেক আমলগুলো তোমরা দুইটা কাজ করে নষ্ট করবা না। মানুষের নেক আমল দুইটা কাজে নষ্ট হয়, বিল মান্নি ওয়াল আযা। এক নম্বর, উপকার করে সহযোগিতা করে পরবর্তী কোটা দেওয়া। দুই নম্বর, উপকার ভোগী যিনি, যাকে আমি উপকার করছি, আমার স্বার্থ উদ্ধার করার জন্য তাকে শারীরিকভাবে হোক মানসিকভাবে হোক তাকে কষ্টের মধ্যে ফেলা। এই দুইটা এমন নিতান্ত ঘৃণিত কাজ, যে কাজের কারণে আপনার নামাজ, রোজা, যাকাত সবগুলো আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার, তোমার আমল যেন ওই দানবীর, ওই দানশীল ব্যক্তির মতো না হয়, আল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস, যে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গরিব অসহায়দেরকে দান করে লৌকিকতার জন্য, রিআআন নাস, মানুষকে দেখানোর জন্য। এরকম যেন তোমার আমলগুলো না হয়, তোমার কোনো আমল যেন লোক দেখানো না হয়। কারণ লোক দেখানো আমলকে আল্লাহ একটা সুন্দর দৃষ্টান্ত উপমা কোরআন শরীফের মধ্যে পেশ করেছেন। বলে ফামাসালুহু, লৌকিকতা যুক্ত আমল কেমন? বলে কামাসালি, ফামাসালুহু কামাসালি সফওয়ানিন। সফওয়ান বলা হয় পাথরকে, একটা বিশাল বড় পাথর, আলাইহি তুরাবুন, যার উপর অনেকগুলো মাটি আছে, ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা। ওয়াবিল মানে মুষলধার বৃষ্টি। এটা বোঝার জন্য আমি আপনাদের কোনো একটা উদাহরণ দিই। এই যে আমরা বাড়ি করি, বিশাল ছাদ, এটা পাথর না সম্পূর্ণ? বলেন, এটা এই ছাদটা তো পাথর দ্বারা ঢালাই করা হয়, ইট, কংকর, সিমেন্ট দিয়ে। এর উপরে যদি আপনি মাটি দেন এবং সেখানে যদি আপনি গাছ রোপণ করেন, এটা ফল দিবে না? এখান থেকে আমরা টমেটো, মরিচ, অনেকগুলো ফল আমরা উৎপাদন করি না? হয়। যদি এমন হয় যে মুষলধার বৃষ্টি আসার কারণে সবগুলো মাটি ধুয়ে পড়ে গেছে, এখন সেই পাথরের উপর যদি আপনি গাছ রোপণ করেন, সেই গাছ কোনোদিন হবে? আদৌ কি সে ফল দিবে? কখনো দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রিয়া যুক্ত আমল, যে আমলের মধ্যে লৌকিকতা আছে, সে আমল হলো ওই পাথরের উপর মাটির মতো, যে পাথর মাটিকে বৃষ্টি ধুয়ে ফেলে দিছে। তার অর্থ হলো কি, মানুষকে দেখানোর জন্য যে দান সদকা করা হয়, সেই দান সদকা আপনার কোনো উপকারে আসবে না। ওয়ামাই ইয়াকুনিশ শাইতানু লাহু করিনা, শয়তান তোমাকে বলছে এমন ভাবে তুমি দান সদকা করো যেন মানুষ তোমাকে দানবীর বলে, দানশীল বলে। গোপনে নয়, একটু মাঠের মধ্যে গিয়ে সাংবাদিক, ইউটিউবার দেখে ভিডিওর মাধ্যমে তুমি মানুষকে অনুদান দাও, যেন মানুষ তোমাকে মানবতার ফেরিওয়ালা নামে ডাকে।
মানুষ যেন তোমাকে দানশীল হিসেবে চিনে, খুব মানবিক মানুষ, এই নামে যেন সবাই তোমাকে ডাকে। একটু লাইভের মাধ্যমে মানুষকে দান সৎকার করবা। তাহলে এই চক্রান্ত কার? শয়তানের। তাহলে আমি আপনি দান সৎকার করতেছি ভিডিও করে, লাইভ করে, এর অর্থ হলো শয়তানের চক্রান্তে আমি ফা দিয়ে দান সৎকার করতেছি। তাহলে আমি কার সঙ্গে হলাম? শয়তানের সঙ্গে হয়ে গেলাম। ওয়ামাইয়াকুনিশ শাইতানু লাহু করিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শয়তানের ফাঁদের মধ্যে ফা দিয়া শয়তানের পরামর্শ ধরে তারা দান সৎকার করে, তারা ভালো সঙ্গী নয়। ওয়ামাইয়াকুনিশ শাইতানু লাহু করিনান ফাসাআ করিনা, শয়তান তো ভালো সাথী হতে পারে না, তার মতো অসৎ সঙ্গী, অসৎ সাথী মানব জাতির জন্য দ্বিতীয় আর কেউ হতে পারে না। এই জন্য খবরদার, যে কোনো নেক আমল করার সময় মানুষকে দেখিয়ে করা যাবে না। হ্যাঁ, কেউ যদি দেখে ফেলে সেটা ভিন্ন বিষয়। আমার নিয়ত থাকতে হবে আমি একমাত্র কার খুশিতে সৎকার করতেছি, আল্লাহকে খুশি করার জন্য করতেছি, মানুষকে দেখিয়ে দেখিয়ে নয়। খুব নিকৃষ্ট কাজ। আপনি একজনকে অনুদান দিতেছেন, সেটা আপনি ছবি তুলে লাইভ করে আপনি সেটা ফেসবুকে ছাড়তেছেন, তার ইজ্জত সম্মানে কোনো আপনি আঘাত আনবেন, এটা শয়তানের কুমন্ত্রণা। বলে এভাবে যদি করে আরো মানুষ উৎসাহিত হবে। কেন ভাই? লাইভ দিয়ে কেন অন্য মানুষকে উৎসাহিত করতে হবে? এগুলো সব শয়তানের কুমন্ত্রণা, আমাদের অন্তরের মধ্যে শয়তান দিয়ে দেয়। এই জন্য হক্কানি উলামায়ে কেরামের সাথে থাকবেন, যেন শয়তানের চক্রান্ত আপনাকে গ্রাস করতে না পারে। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে, উদ্দেশ্য দুইটা, গাযায়াল তামিসুল আজরা ওয়াজ যিকরা, সে আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে দিন বিজয় করার জন্য, খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ করতেছে, উদ্দেশ্য দুইটা। এক নম্বর আল আজরা, আল্লাহর কাছে প্রতিদান পাবে, কারো কাছে প্রতিদান চাই না, এক নম্বর উদ্দেশ্য। দুই নম্বর ওয়াজ যিকরা, মানুষ তাকে স্মরণ করবে, বীর মুক্তিযোদ্ধা উপাধি তাকে দিবে। এরকম যে ব্যক্তি জিহাদ যুদ্ধ করতে গেছে, প্রথম উদ্দেশ্য কিন্তু খুব ভালো, আল আজরা, আল্লাহর কাছে প্রতিদান চাই, তার তাজা রক্ত মাটির মধ্যে ফেলাইছে আলাই কালিমাতুল্লাহ, আল্লাহর দিন বিজয় করার জন্য। তবে একটা উদ্দেশ্য এও আছে, ওয়াজ যিকরা, মানুষ তাকে মুজাহিদ হিসেবে ডাকবে, জীবিত তাকে মুজাহিদ হিসেবে ডাকবে, অথবা তার নাম বীর মুক্তিযোদ্ধা উপাধিশের ভূষিত হবে। এরকম তার একটা উদ্দেশ্য আছে। ইয়া রাসূলুল্লাহ, এমন ব্যক্তি সম্পর্কে আপনার সিদ্ধান্ত কি, মতামত কি? সে আদৌ কি আল্লাহর কাছে প্রতিদান পাবে? মালাহু ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তির জিহাদের উদ্দেশ্য আল্লাহর কাছে প্রতিদান, মানুষের কাছে সুনাম চাই, এমন ব্যক্তি আল্লাহর কাছে প্রতিদান পাবে কিনা? ফাকালা রাসূলুল্লাহ লা শাইআ লাহু, আল্লাহ রাসূল বলেন না, সে এক বিন্দু পরিমাণ আল্লাহর কাছে কোনো সওয়াব পাবে না। এই কথা শোনার পরে সেই জৈনব প্রশ্নকারী সাহাবী ফাআদাহু সালাসা মাররাতিন, ইয়া রাসূলুল্লাহ, হয়তো আপনি প্রশ্ন বুঝেন নাই বা আমি আপনাকে ভালো করে বুঝাইতে পারি নাই। তার উদ্দেশ্য মানুষের কাছে প্রতিদান নয়, প্রতিদান সে কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। হ্যাঁ, মানুষের কাছে একটু সুনাম চাই আর কি, কিন্তু তার উদ্দেশ্য কিন্তু আল্লাহর কাছে কি? প্রতিদান চাওয়া। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শাইআ লাহু, না, যেহেতু তার দ্বিতীয় উদ্দেশ্য খারাপ, সে মানুষের সুনাম চাই, এই জন্য সে প্রতিদান পাবে না। তবে একটা কথা ভালো করে মনে রাখো হে আমার সাহাবী, ইন্নাল্লাহা লা ইয়াকবিলু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা ওয়া বতুগিয়া বিহি ওয়াজহু, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বললেন, নিশ্চয় আল্লাহ কোন মুমিন ব্যক্তির রিয়া যুক্ত, লৌকিকতা যুক্ত কোন আমল আল্লাহ গ্রহণ করেন না। যে আমল কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনে করা হয়, আল্লাহ সে আমলে গ্রহণ করে থাকেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره
ونؤمن به ونتوكل عليك ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين ينفقون أموالهم رئاء الناس ولا يؤمنون بالله واليوم الآخر ومن يكن الشيطان له قرينا فساء قرينا وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لتؤدن الحقوق إلى أهلها يوم القيامة حتى يقاد للشاة الجلحلاء من الشاة القرناء رواه البخاري أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
সবাই মোহাব্বতে আওয়াজ করে পড়ি বালাগাল উলাম কাশাফান দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি तौहीद की अमानत सीनों में हमारा आसान नहीं मिटाना नामो निशा हमारा बलगल उला कशफ दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह बातन से दबने वाले ऐ आसमान ही हम सो बार कर चुका है तो इम्तिहा हमारा बलगल उला कशफ दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि वाली ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा जार दिले आसे आल्लाहर नाम जिकिर करे সে তো নিরালায় আহার পানাহার লাগে না ভালো ভালো লাগে তার ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, শুরুতে মহান রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করতেছি, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে সুস্থতার সহিত দীর্ঘ হায়াত দান করে সাপ্তাহিক সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই আল্লাহ তাআলার শুকরিয়া তান স্বরূপ আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরাতুন নিসা এর 38 নং আয়াত কারীমা তিলাওয়াত করেছি। সহিহ বুখারী মুসলিম শরীফে উল্লেখিত প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমাদের সকলের প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটানা পবিত্র হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে নির্দিষ্ট বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করব। দোয়া করি আল্লাহ তাআলা জাতির এবং উম্মতের উপকার হয় এমন কিছু কথা ইখলাসের সহিত আমার জবান থেকে বাহির করার, আপনারা যারা শুনবেন প্রত্যেককে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, মানুষ যেন মুসলমান না হয় এটা হলো শয়তানের
প্রথম কৌশল, যদি মানুষ কোন ক্রমে শয়তানের এই ফাঁদে পা না দিয়ে মুসলমান হয়েই যায়, তখন শয়তানের দ্বিতীয় নম্বর টার্গেট তাকে ইমানদার ব্যক্তির ইমান হরণ করা, যে কোনো পদ্ধতিতে হোক তাকে ইমান থেকে বাহির করা। যদি সে মানুষকে ইমান থেকে বাহির করতে না পারে, সে যদি এমন মুসলমান হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মৌখিক সাক্ষী দেওয়ার পরে এর উপর অটল এবং অবিচল থাকে, তখন শয়তান সেই মুমিন দিয়ে গুনাহের কাজ করায়, তার আমলগুলো নষ্ট আমল তার মাধ্যমে সংগঠিত করে তার ঈমানকে দুর্বল বানিয়ে দেয়। গত জুমায় আমরা এতটুকু আলোচনা শুনেছিলাম, তার মুমিন শয়তান যখন এই তিন কৌশলের মধ্যে সফল না হয়, কাউকে মুশরিক রাখতে পারে না, সে মুসলমান হয়ে গেছে, তার ঈমানও হরণ করতে পারতেছে না, অথবা মুমিন দ্বারা যদি গুনাহের কাজ করাইতে না পারে, আপনারা এই কথা মনে করিয়েন না মনে হয় শয়তান আমাকে ছেড়ে দিছে, রসুলের মতো সে শয়তান যে আমার সাথে আছে সে মুসলমান হয়ে গেছে, এটা কখনো মনে করবেন না। শয়তান তখন 4 নম্বর কৌশল ব্যবহার করে। 4 নম্বর কৌশল হলো, মুমিন সে পাক্কা ইমানদার, সে ভালো আমল করতেছে, তখন শয়তানের চতুর্থ কৌশল হলো তার নেক আমলের মধ্যে এমন অনেক কিছু সে মিশ্রণ করে দেয়, অনেক কিছু ঢুকাই দেয় তার নেক আমলের মধ্যে, যার দরুন তার নেক আমলটা নিষ্ফল হয়ে যায়, ফলহীন হয়ে যায়। কথা বুঝাইতে পারি নাই। মুমিন যখন মুমিন হিসেবে সে অটল থাকে এবং সে খারাপ গুনাহে কাজ করতেছে না, ভালো কাজই করতেছে, নামাজি, রোজাদার, হাজি সাহেব, দানশীল ব্যক্তি, সবগুলি আমল সে নিয়মিত করতেছে, তখন শয়তান কি করে, তার আমল যেন নিষ্ফল হয়ে যায়, এই আমলের বিনিময়ে যেন সে আল্লাহর কাছে না পায়, সে আমলের মধ্যে কিছু দুষ্ত্রুটি সে ঢুকাই দেয়। এরকম কতগুলো আমল আছে যে আমল করলে নেককার মানুষের, নামাজি মানুষের নামাজটা নিষ্ফল হয়ে যায়। আমরা এরকম কয়েকটা শয়তানের কুচক্রান্ত সম্পর্কে আজকে জানবো। তার মধ্যে 1 নম্বর হলো ইদখালুর রিয়া ফিল আমালিস সালিহা, মানুষের, মুসলমানদের নেক আমলের মধ্যে লৌকিকতা ঢুকাই দেয়। কি ঢুকাই দেয়? লৌকিকতা। মানুষ যখন সে আমল করে নামাজি, শয়তান তার দিলের মধ্যে এসে রিয়া নামের লৌকিকতা জিনিসটা ঢুকাই দেয়। একটু ভালো করে পড়ো, রুকু একটু দেরি করে করো, যেন মানুষ তোমাকে দিনদার নামাজি বলে। দেখেন, শয়তান তো মানুষের রগের এসে হাঁটতে পারে, সে মানুষের দিলের মধ্যে ওয়াসওয়াসা দেয়, এত তাড়াতাড়ি রুকু থেকে উঠিও না, পিছনে আবার অনেক কিছু বলতে পারে, তাড়াহুড়া করে মুসল্লি, কাউয়া মুসল্লি বলবে, টুকুর টুকুর সজদা দেয়। একটু ভালোভাবে পড়ো, যেন মানুষ তোমাকে পাক্কা নামাজি বলতে পারে, মানুষ যেন তোমাকে দেখে আল্লাহর খাঁটি ওলি বলতে পারে। এই দেখেন, শয়তান আমাদের অন্তরের মধ্যে রিয়া ঢুকাই দেয়। ঠিক তেমনি ভাবে যখন আমরা মসজিদে দান সদকা করি, তখন পকেট থেকে টাকা বাহির করিয়া ওই বাটিটা ওইদিকে দিতে দিই না, একটা বড় নোট যেন সবাই দেখে এরভাবে দেই, গোপনে দেই না, আমার পাশে যেন কেউ ঠান না পায় আমি কত টাকা দিই, এভাবে দেই না, সবাইকে দেখি বড় নোটটা দেই। এটা হলো আসলে আমি করতেছি না, শয়তান আমাকে দিয়ে করাইতেছে, আমার আমলটা যেন নিষ্ফল হয়ে যায়, এই সদকার বিনিময়ে যেন আমি আল্লাহর কাছে না পাই, নামাজের বিনিময়ে যেন আমি আল্লাহর কাছে না পাই। রিয়া, লৌকিকতা জিনিসটা শয়তান কৌশলে আমাদের আমলের মধ্যে ঢুকাই দিই। কুরআনুল কারীম সূরাতুল বাকারা 266 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, নেক আমলগুলো তোমরা দুইটা কাজ করে নষ্ট করবা না। মানুষের নেক আমল দুইটা কাজে নষ্ট হয়, বিল মান্নি ওয়াল আযা। এক নম্বর, উপকার করে, সহযোগিতা করে পরবর্তী কোটা দেওয়া। দুই নম্বর, উপকার ভোগী যিনি, যাকে আমি উপকার করছি, আমার স্বার্থ উদ্ধার করার জন্য তাকে শারীরিক ভাবে হোক মানসিক ভাবে হোক তাকে কষ্টের মধ্যে ফেলা। এই দুইটা এমন নিতান্ত ঘৃণিত কাজ, যে কাজের কারণে আপনার নামাজ, রোজা, যাকাত সবগুলো আমল নষ্ট হয়ে যায়। এইটা আমার বিষয়ের সাথে সম্পৃক্ত নয়। এরপর আল্লাহ বলতেছেন, কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআ আন-নাস ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার তোমার আমল যেন ওই দানবীর, ওই দানশীল ব্যক্তির মতো না হয়, আল্লাযী ইউনফিকু মালাহু রিআআ আন-নাস, যে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গরিব অসহায়দেরকে দান করে লৌকিকতার জন্য, রিয়া আন-নাস, মানুষকে দেখানোর জন্য। এরকম যেন তোমার আমলগুলো না হয়, তোমার কোনো আমল যেন লোক দেখানো না হয়। কারণ লোক দেখানো আমলকে আল্লাহ একটা সুন্দর দৃষ্টান্ত, উপমা কোরআন শরীফের মধ্যে পেশ করেছেন। বলে ফামাসালুহু, লৌকিকতা যুক্ত আমল কেমন? বলে কামাসালি, ফামাসালুহু কামাসালি সফওয়ানিন। সফওয়ান বলা হয় পাথরকে, একটা বিশাল বড় পাথর, আলাইহি তুরাবুন, যার উপর অনেকগুলো মাটি আছে, ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা। ওয়াবিল মানে মুষলধার বৃষ্টি। এটা বোঝার জন্য আমি আপনাদের কোনো একটা উদাহরণ দিই। এই যে আমরা বাড়ি করি, বিশাল ছাদ, এটা পাথর না সম্পূর্ণ? বলেন, এটা এই ছাদটা তো পাথর দ্বারা ঢালাই করা হয়, ইট, কংকর, সিমেন্ট দিয়ে। এর উপরে যদি আপনি মাটি দেন এবং সেখানে যদি আপনি গাছ রোপণ করেন, এটা ফল দিবে না? এখান থেকে আমরা টমেটো, মরিচ, অনেকগুলো ফল আমরা উৎপাদন করি না? হয়। যদি এমন হয় যে মুষলধার বৃষ্টি আসার কারণে সবগুলো মাটি ধুয়ে পড়ে গেছে, এখন সেই পাথরের উপর যদি আপনি গাছ রোপণ করেন, সেই গাছ কোনোদিন হবে? আদৌ কি সে ফল দিবে? কখনো দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রিয়া যুক্ত আমল, যে আমলের মধ্যে লৌকিকতা আছে, সে আমল হলো ওই পাথরের উপর মাটির মতো, যে পাথর মাটিকে বৃষ্টি ধুয়ে ফেলে দিছে। তার অর্থ হলো কি, মানুষকে দেখানোর জন্য যে দান সদকা করা হয়, সেই দান সদকা আপনার কোনো উপকারে আসবে না। কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, সূরাতুন নিসা 38 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিআআ আন-নাস ওয়া লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মানুষকে দেখানোর জন্য দান সদকা করে, তারা হলো শয়তানের সঙ্গী। তারা কার সঙ্গী? কুরআনের ভাষা, ওয়ামান ইয়াকুনিশ শাইতানু লাহু করিনা। শয়তান তোমাকে বলছে এমন ভাবে তুমি দান সদকা করো যেন মানুষ তোমাকে দানবীর বলে, দানশীল বলে। গোপনে নয়, একটু মাঠের মধ্যে গিয়ে সাংবাদিক, ইউটিউবার দেখে ভিডিওর মাধ্যমে তুমি মানুষকে অনুদান দাও, যেন মানুষ তোমাকে মানবতার ফেরিওয়ালা নামে ডাকে, মানুষ যেন তোমাকে দানশীল হিসেবে চিনে, খুব মানবিক মানুষ, এই নামে যেন সবাই তোমাকে ডাকে। একটু লাইভের মাধ্যমে মানুষকে দান সৎকার করবা। তাহলে এই চক্রান্ত কার? শয়তানের। তাহলে আমি আপনি দান সৎকার করতেছি ভিডিও করে, লাইভ করে, এর অর্থ হলো শয়তানের চক্রান্তে আমি ফা দিয়ে দান সৎকার করতেছি। তাহলে আমি কার সঙ্গী হলাম? শয়তানের সঙ্গী হয়ে গেলাম। ওয়া মান ইয়াকুনিশ শাইতানু লাহু করিনা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শয়তানের ফাঁদের মধ্যে পা দিয়া শয়তানের পরামর্শ ধরে তারা দান সদকা করে, তারা ভালো সঙ্গী নয়। ওয়ামাইয়াকুনিশ শাইতানু লাহু করিনান ফাসাআ করিনা, শয়তান তো ভালো সাথী হতে পারে না, তার মতো অসৎ সঙ্গী, অসৎ সাথী মানব জাতির জন্য দ্বিতীয় আর কেউ হতে পারে না। এই জন্য খবরদার, যে কোনো নেক আমল করার সময় মানুষকে দেখিয়ে করা যাবে না। আর কেউ যদি দেখে ফেলে সেটা ভিন্ন বিষয়। আমার নিয়ত থাকতে হবে আমি একমাত্র কার খুশিতে সৎকার করতেছি, আল্লাহকে খুশি করার জন্য করতেছি, মানুষকে দেখিয়ে দেখিয়ে নয়। খুব নিকৃষ্ট কাজ। আপনি একজনকে অনুদান দিতেছেন, সেটা আপনি ছবি তুলে লাইভ করে আপনি সেটা ফেসবুকে ছাড়তেছেন, তার ইজ্জত সম্মানে কোনো আপনি আঘাত আনবেন, এটা শয়তানের কুমন্ত্রণা। বলে এভাবে যদি করে আরো মানুষ উৎসাহিত হবে। কেন ভাই? লাইভ দিয়ে কেন অন্য মানুষকে উৎসাহিত করতে হবে? এগুলো সব শয়তানের কুমন্ত্রণা, আমাদের অন্তরের মধ্যে শয়তান দিয়ে দেয়। এই জন্য হক্কানি উলামায়ে কেরামের সাথে থাকবেন, যেন শয়তানের চক্রান্ত আপনাকে গ্রাস করতে না পারে। সহিহ বুখারী আবু দাউদ শরীফের হাদিস, হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটি গুরুত্বপূর্ণ হাদিস, খুব ভালো করে খেয়াল করবেন। হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জৈনক এক ব্যক্তি, এক সাহাবী রাসূলের কাছে এসে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা রাজুলা, ওই ব্যক্তি সম্পর্কে আপনার মতামত কি, আপনার ফয়সালা কি, সিদ্ধান্ত কি? গাজা ইয়ালতামিসুল আজরা ওয়াজ যিকরা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে, উদ্দেশ্য দুইটা, গাজা ইয়ালতামিসুল আজরা ওয়াজ যিকরা, সে আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে দিন বিজয় করার জন্য, খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ করতেছে, উদ্দেশ্য দুইটা। এক নম্বর আল আজরা, আল্লাহর কাছে প্রতিদান পাবে, কারো কাছে প্রতিদান চাই না, এক নম্বর উদ্দেশ্য। দুই নম্বর ওয়াজ যিকরা, মানুষ তাকে স্মরণ করবে, বীর মুক্তিযোদ্ধা উপাধি তাকে দিবে। এরকম যে ব্যক্তির জিহাদ যুদ্ধ করতে গেছে, প্রথম উদ্দেশ্য কিন্তু খুব ভালো, আল আজরা, আল্লাহর কাছে প্রতিদান চাই, তার তাজা রক্ত মাটির মধ্যে ফেলাইছে আলাই কালিমাতুল্লাহ, আল্লাহর দিন বিজয় করার জন্য। তবে একটা উদ্দেশ্য এও আছে, ওয়াজ যিকরা, মানুষ তাকে মুজাহিদ হিসেবে ডাকবে, জীবিত তাকে মুজাহিদ হিসেবে ডাকবে, অথবা তার নাম বীর মুক্তিযোদ্ধা উপাধিশের ভূষিত হবে। এরকম তার একটা উদ্দেশ্য আছে। ইয়া রাসূলুল্লাহ, এমন ব্যক্তি সম্পর্কে আপনার সিদ্ধান্ত কি, মতামত কি? সে আদৌ কি আল্লাহর কাছে প্রতিদান পাবে? মালাহু ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তির জিহাদের উদ্দেশ্য আল্লাহর কাছে প্রতিদান, মানুষের কাছে সুনাম চাই, এমন ব্যক্তি আল্লাহর কাছে প্রতিদান পাবে কিনা? ফাকালা রাসূলুল্লাহ লা শাইআ লাহু, আল্লাহ রাসূল বলেন, না, সে এক বিন্দু পরিমাণ আল্লাহর কাছে কোনো সওয়াব পাবে না। এই কথা শোনার পরে সেই জৈন প্রশ্নকারী সাহাবী ফাআদাহু সালাসা মাররাতিন, ইয়া রাসূলুল্লাহ, হয়তো আপনি প্রশ্ন বুঝেন নাই বা আমি আপনাকে ভালো করে বুঝাইতে পারি নাই। তার উদ্দেশ্য মানুষের কাছে প্রতিদান নয়, প্রতিদান সে কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। হ্যাঁ, মানুষের কাছে একটু সুনাম চাই আর কি, কিন্তু তার উদ্দেশ্য কিন্তু আল্লাহর কাছে কি? প্রতিদান চাওয়া। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শাইআ লাহু, না, যেহেতু তার দ্বিতীয় উদ্দেশ্য খারাপ, সে মানুষের সুনাম চাই, এজন্য সে প্রতিদান পাবে না। তবে একটা কথা ভালো করে মনে রাখো হে আমার সাহাবী, ইন্নাল্লাহা লা ইয়াকবিলু মিনাল আমলি ইল্লা মা কানা লাহু খালিসা ওয়া বতাগিয়া বিহি ওয়াজহু, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বললেন, নিশ্চয় আল্লাহ কোন মুমিন ব্যক্তির রিয়া যুক্ত, লৌকিকতা যুক্ত কোন আমল আল্লাহ গ্রহণ করেন না। যে আমল কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনে করা হয়, আল্লাহ সে আমলে গ্রহণ করে থাকেন। মুসলিম শরীফের একটা লম্বা হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিস আপনারা অনেকবার শুনেছেন আগেও। শামের একজন প্রসিদ্ধ আল্লাহর বুজুর্গ, তিনি সাহাবী নয়, তিনি তাবিঈ। তিনি একবার মদিনায় আসলেন, আসার পরে যখন মসজিদে নববীতে প্রবেশ করলেন, বিশাল একটা মজমা
মাঝখানে একজন সুন্দর সুদর্শন একজন ব্যক্তি আলোচনা করতেছে, খুব সুন্দর। সে একজনকে জিজ্ঞাসা করলো, মান হুয়া? মাঝখানে সুন্দর ব্যক্তি যিনি বসে বসে সবাইকে দিন শিখাইতেছে, এই ব্যক্তির পরিচয় কি? তখন সে বলল, হাযা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হলেন আল্লাহর প্রিয় রাসূল সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফালাম্মা তাফাররাকান নাসু আনহু, আলোচনা শেষ, সবাই যখন বিদায় নিল, সিরিয়া থেকে আগত জৈনক সাহাবী, জৈনক তাবিঈ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, হাদিসনা হাদিসান সামি'তাহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর সাহাবী, আল্লাহর রাসূলের সাহাবী, আপনি তো অনেক হাদিস বর্ণনা করলেন, আমি শুনছি, তবে আমার দিলের আকাঙ্ক্ষা হলো আপনি এমন একটা হাদিস এখন আমাকে শোনাইবেন যে হাদিস কোন সাহাবীর মধ্যস্থতায় নয়, সরাসরি আপনি রাসূলের জুবান মুবারক থেকে শুনছেন, এমন একটা হাদিস আপনি আমাকে শোনান। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটু নেড়ে চেড়ে বসলেন, সুন্দর করে বসলেন। ফাকালা হাদাসতুকা হাদিসান সামি'তু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার ভাই, আমি অবশ্যই তোমাকে এমন একটা হাদিস শোনাবো যেটা আমি রাসূল থেকে শুনেছি, রাসূল থেকে শুনেছি এমন একটা হাদিস আমি তোমাকে শোনাবো, এক্ষুনি শোনাবো। এমন কথা বলে বলেই শোনাবে শোনাবে বলতেছে। এমন তো অবস্থায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা একটা আতঙ্কের ভাব, শরীর ঘামাইতেছে, তিনি হঠাৎ বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পর যখন তার হুঁশ ফিরে আসলো, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ, আমি তোমাকে এখন শোনাবো হাদিসটা, এখন শুনাইতেছি। আমি আল্লাহ রাসূল থেকে যে হাদিসটি শুনলাম সেটা হলো এমন বলবে, আবার বেহুশ হয়ে গেছে। এরকম একবার নয়, দুইবার নয়, তিনবার এরকম ঘটনা হয়েছে। হাদিসটি শোনাবে কিন্তু তার জবান থেকে বাহির করতে পারতেছে না, ভয়ে আতঙ্কে তিনি বেহুশ হয়ে যাইতেছেন। চতুর্থবার যখন এরকম হবে, তখন সেই জৈনক প্রশ্নকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে ফেললেন যেন সে মাটিতে না পড়ে। বলে, আপনি রিল্যাক্স হয়ে বলেন, হাদিসটা আমাকে শোনান। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আমার নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হাদিস বলতে শুনেছি, ইন্না আউওয়ালান নাসি ইউকযা ইয়াউমাল কিয়ামাতি রাজুলুন মুস্তাশহিদা। কিয়ামতের দিন আল্লাহ পাক সর্বপ্রথম তিনজন ব্যক্তির বিচারের মাধ্যমে বিচারের কার্যক্রম আরম্ভ করবেন। এক নম্বর হলো রাজুলুন মুস্তাশহিদা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে। ফাউতিয়া বিহি, তাকে ডাকবেন। ফাআররাফাহু নিয়ামা, কি কি নিয়ামত আল্লাহ তাকে দুনিয়াতে দিয়েছে সবগুলো নিয়ামত তাকে স্মরণ করায় দিবে। ফাআরাফাহা, শহীদ ব্যক্তি আল্লাহর সমস্ত নিয়ামত তার স্মরণে চলে আসবে। এবার আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে, মা আমিলতা ফিহা, আমি তোমাকে একটা যৌবন দিলাম, দীর্ঘ হায়াত দান করলাম, জিহাদের জন্য যত কিছু প্রয়োজন সব কিছু তোমাকে দিলাম, তুমি আমার জন্য কি করলো? ফাকালার খাতালতু ফিকা হাত্তা উস্তুশহিদা, সে বলবে, ইয়া রাব্বাল আলামিন, যৌবন কালে জিহাদ করতে করতে আমি আল্লাহর রাস্তায়, তোমার রাস্তায় শহীদ হয়ে গেলাম। জিহাদ করতে করতে আমি তো শাহাদাত বরণ করেছি, আর কি আমল করব? আপনার জন্য আমি শাহাদাত বরণ করলাম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কাযাবতা, তুমি মিথ্যা কথা বলতেছো। ওয়ালাকিন কাতালতা লিইউকালা জারিউন, তুমি আমাকে খুশি করার জন্য জিহাদ করো নাই। তোমার জিহাদ ও তোমার যুদ্ধের উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে বীর মুক্তিযোদ্ধা বলবে, বীর পুরুষ বলবে, দুনিয়াতে তোমাকে বীর মুক্তিযোদ্ধা উপাধি দিবে এবং তোমার পরিবার সে বাতা ভোগ করবে। উদ্দেশ্য কিন্তু এটাই ছিল তোমার, আমাকে খুশি করার জন্য তুমি জিহাদ করো নাই। অর্থাৎ ফাকাদ কিলা, দুনিয়াতে সবাই তোমাকে বীর পুরুষ উপাধি দিচ্ছে, বীর মুক্তিযোদ্ধা উপাধি তুমি দুনিয়াতে পেয়ে গেছো। এখন আখিরাতে এই জিহাদের কোনো প্রতিদান তোমার জন্য নাই। ফাহুসিবা আলা ওয়াজহিহি, তাকে এরকম চিৎ করে শুয়াইয়া অপদস্থ করে, অপমানিত করে, উলকিয়া ফিন্নার, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। ওয়া রাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া ক্বারাআল কুরআন, দ্বিতীয় নম্বর ব্যক্তি যাকে আল্লাহ ডাকবেন সে হলো আমার মতো আলেম। তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু,
যে ধর্মীয় জ্ঞান শিক্ষা করলো, মানুষকে শিখাইলো, ওয়া ক্বারাআল কুরআনা, নিয়মিত কোরআনের তিলাওয়াত করত, আল্লাহ তাকে ডাকবেন ফাউতিয়া বিহি ফাআরাফাহু নিআমা। আমার মতো আলেম যারা আছে তাদেরকে আল্লাহ দেখে জিজ্ঞাসা করবে, আমি তো দুনিয়াতে তোমাকে অনেক কোরআন হাদিসের জ্ঞান দিয়েছিলাম, ধর্মীয় জ্ঞান তোমাকে অনেক বেশি দিছি, এমনকি আমার 30 পারা কোরআন শরীফ তোমার সিনার মধ্যে আমি মুখস্থ করাই দিছি, আমা আমিলতা ফিহা, তুমি আমার জন্য কি আমল করছো? তখন রিয়া, লৌকিকতা আলেম যারা মানুষকে দেখানোর জন্য বয়ান করত, যারা মানুষকে দেখানোর জন্য কোরআন কারীমে তিলাওয়াত করত, মানুষ তাকে বড় আলেম বলবে, বড় বক্তা বলবে, সুন্দর আলোচক বলবে, এই নিয়তে যারা আলোচনা দুনিয়াতে করেছে, এরকম আলেম কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আল্লাহ তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু, আমি নিজে কোরআন হাদিসের জ্ঞান শিখেছি, প্রতি জুমাবার আমি মানুষকে কোরআন হাদিসের জ্ঞান শিখাইছি, ওয়া ক্বারাতু ফীকাল কুরআনা, প্রতিদিন আমি কোরআনুল কারীমে তিলাওয়াত করেছি তোমার সন্তুষ্টি অর্জনে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লৌকিক আলেম যাদেরকে বলবেন, কাযাবতা, মিথ্যা কথা বলিও না, তুমি মিথ্যা কথা বলতেছো। ওয়ালাকিন ক্বারাতা লিয়ুকালা কারিয়ুন, তুমি মানুষকে আলোচনা শুনাইছো যেন মানুষ তোমাকে আন্তর্জাতিক বক্তা বলে, তুমি কোরআনুল কারীম সুন্দর করে তিলাওয়াত করো, তা উদ্দেশ্য মানুষ তোমাকে বড় কারি বলে, আন্তর্জাতিক কারি বলে, এই জন্য তুমি কোরআন কারীমে তিলাওয়াত করতাম, সুন্দর আলোচনা করতে যেন মানুষ তোমাকে বড় বক্তা বলে, এই জন্য ফাকাদ কিলা, দুনিয়াতে তোমাকে আন্তর্জাতিক বক্তাও বলা হয়েছে, আন্তর্জাতিক কারিও বলা হয়ে গেছে। ফাহুসিবা আলা ওয়াজহিহি, আজকে তোমার ধর্মীয় জ্ঞানের কোনো অনুদান নাই, তোমার তিলাওয়াতের কোনো সওয়াব আমার কাছে নাই, তুমি যা চাইছো দুনিয়াতে পেয়ে গেছো, আজকে তোমার জন্য কি হাত্তা উনকিয়া ফিন্নার, তাকেও চিট করে অপদস্থ করে, এরকম আলেমকে যারা মানুষকে খুশি করার জন্য বয়ান করে তিলাওয়াত করে, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাকেও সমস্ত আলেমকে এই লৌকিকতা আমল থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন। 3 নম্বর ব্যক্তি ওয়ারাজুলুন ওয়াসআল্লাহু আলাইহি মালা, ওই সম্পদশালী ব্যক্তি যাকে আল্লাহ অনেক সম্পদের মালিক বানাইছেন, ওয়া আতাহুল্লাহু মিন আসনাফিল মালি কুল্লিহি, অনেকগুলো সম্পদ, জায়গা সম্পদ, অনেকগুলো টাকার মালিক সে হয়েছে। আল্লাহ তাকে ডেকে বলবে, তোমাকে যে আমি এতগুলো টাকা এত সম্পদের মালিক বানাইছিলাম, ফামা আমিলতা ফিহা, তুমি আমার জন্য কি আমল করছো? তখন সেই ব্যক্তি বলবে, যে মানুষকে দেখানোর জন্য দুনিয়াতে দান সৎকার করতো, সে বলবে, মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আন ইউনফাকা ফিহা ইল্লা আনফাকতু ফিহা লাকা, ইয়া রাব্বাল আলামিন, দুনিয়াতে এমন কোন দান সৎকার খাত বাকি রাখি নাই যেখানে ব্যয় করলে আপনি পছন্দ করেন। মসজিদেও প্রতি সপ্তাহে 100 টাকা করে দান করতাম, এতিমখানায় দিতাম, মাদ্রাসায় দিতাম, এতিমদেরকে দিতাম, ফকির মিসকিনকে দিতাম, মোটামুটি কথা যে পথে ব্যয় করলে আপনি পছন্দ করেন, ভালোবাসতেন, সব পথে কিন্তু আমি টাকা ব্যয় করছি একমাত্র আপনাকে খুশি করার জন্য। আল্লাহ বলতেছেন, বাটফারি দুনিয়াতে করছো, এখানে এসে বাটফারি করতেছো, কাযাবতা, তুমি মিথ্যুক, তুমি মিথ্যাবাদী। ওয়ালাকিন আনফাকতা, তুমি দুনিয়াতে সব জায়গায় ব্যয় করতা, যদি উদ্দেশ্য ভালো হইতো লাইভ কেন দিছো ফেসবুকে, সাংবাদিক দেখে কেন লাইভ দিছো, উদ্দেশ্য ভালো নয়, তোমার উদ্দেশ্য ছিল মানুষ যেন তোমাকে মানবতার ফেরিওয়ালা বলে, তুমি যেন দানবীর মানবিক ব্যক্তি হিসেবে যেন তুমি পরিচিতি লাভ করো, এই জন্য তুমি দান সৎকার করেছিলা। ফাকাদ কিলা, দুনিয়াতে তোমাকে সবাই বলেছে মানবতার ফেরিওয়ালা, মানবিক মানুষ, বড় দানশীল ব্যক্তি, অতএব ফাহুসিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নারি, তাকেও চিৎ করে অপদস্থ করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, এই লম্বা হাদিস থেকে আমরা কি বুঝলাম? শয়তান তিলাওয়াতের মতো উত্তম ইবাদত, জিহাদের মতো উৎকৃষ্ট ইবাদত, দান সৎকার মতো এত বড় ইবাদত, আমাদের এই নেক আমলগুলো যেন কিয়ামতের দিন নিষ্ফল হয়ে যায়, আল্লাহর কাছে যেন প্রতিদান না পায়, এই জন্য আমাদের অন্তরে শয়তান চক্রান্ত করে রিয়া, লৌকিকতা জিনিসটা আমাদের অন্তরের মধ্যে ঢুকাই দেয়। আল্লাহ পাক আমাদের সবাইকে রিয়া মুক্ত, লৌকিকতা মুক্ত যে কোনো আমল করার তৌফিক দান করুন, আমিন। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই হাদিস শোনার পরে আল্লাহ রাসূল যারাবা রাসূলুল্লাহ আলা রুকবাতাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এই লম্বা হাদিস বলার পরে আমার দুনো হাঁটুর মধ্যে এরকম থাপ্পড় দিছি।
মানে আমার মনোযোগ আকর্ষণ করতেছে। উলাইকা সালাসা আউয়ালু খালকিল্লাহি তুসঈরু বিহিমুন নার ইয়াউমাল কিয়ামা। আবু হুরায়রা মনে রাখো, এই সেই তিনজন ব্যক্তি, শহীদ, আলেম, দানবীর, এই সেই তিনজন ব্যক্তি যাদের মাধ্যমে কিয়ামতের দিন আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। কি কারণ? তার অপরাধ কি? একজন তো আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করলো, আর ইনি তো সারা বছর কোরআন হাদিসের জ্ঞান মানুষকে শিখিয়েছে। তৃতীয় ব্যক্তি সর্ব অবস্থায় মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গরিব, অসহায়, এতিম, অনাথ মেয়েদেরকে সহযোগিতা করছে, এরপরেও কেন তারা জাহান্নামে গেল? একমাত্র কারণ আমার আপনার অন্তরে লৌকিকতা থাকার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের অন্তরকে সব সময় লৌকিকতা মুক্ত রাখতে পারি, সকলকে তৌফিক দান করেন, আমিন। তাহলে শয়তানের 4 নম্বর চক্রান্ত, মানুষের আমল নিষ্ফল করার জন্য মানুষের অন্তরে রিয়া ঢুকাই দেব। রিয়া বুঝছেন তো? লৌকিকতা ঢুকাই দেব। 2 নম্বর চক্রান্ত হলো, ভালো মানুষ, নামাজি, রোজাদার, হাজি সাহেব, মাঝে মধ্যে সে শয়তান তার মতো দিনদার ব্যক্তি দিয়া হত্যাকাণ্ডের মতো জঘন্য অপরাধ সংগঠিত করায়। আমরা আমলগুলো আলোচনা যা হবে নিজের জন্য শুনবো, এই দোষগুলো কার মধ্যে আছে এই নিয়ত আমরা আলোচনা শুনবো না। খতিব সাহেব বা আমাদের হুজুর যে আলোচনা করতেছে এগুলো কার জন্য বলতেছে এই নিয়তে আমরা আলোচনা না শুনি, কোনো উপকার হবে না। আল্লাহর কসম, কোনো উপকার হবে না আপনাদের। হ্যাঁ, এই দোষগুলো যদি আমার মধ্যে থাকে, আমি ইসলাহের নিয়তে, সংশোধন নিয়তে শুনি, ইনশাআল্লাহ প্রতিটা কথা, প্রতিটা আলোচনা আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, যদি বলেন এই আলোচনা কার মধ্যে, এই দোষটা কার মধ্যে আছে, নিজেও উপকৃত হবেন না, জাতিও উপকৃত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা আলোচনা নিজে সংশোধন হওয়ার জন্য শোনার তৌফিক দান করুন, আমিন। তাহলে 2 নম্বর চক্রান্ত কি? মানুষের আমল নিষ্ফল করার জন্য মাঝে মধ্যে আমার মতো দিনদার ব্যক্তির দ্বারা হত্যাকাণ্ড ঘটায়। অথচ কুরআনুল কারীম সূরা আলে ইমরান 3 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা, সূরা আলে ইমরানের 21 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস। এখানে 3 শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে। প্রথম 2 শ্রেণীর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এজন্য বিষয়ের সাথে যেটা সম্পর্ক সেটা বলতেছি। ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, আমাদের দেশে, আমাদের সমাজে সব জায়গায় হক কথা বলে, ন্যায়ের পক্ষে কথা বলে, এরকম কিছু মানুষ থাকে না? আওয়াজ করে বলেন, আসলে নাই? প্রত্যেকটা সমাজে হকের পক্ষে আলোচনা যখন করি, কেউ কথা বললে এটা এখানে এফেক্ট করে, কথা বাহির হই না। এদিক থেকে মানে গল্পের আওয়াজ আসতেছে, এদেরকে একটু থামান। যারা কথা বলতেছে, দুষ্টামি করতেছে, এদেরকে একটু থামান। কারণ এগুলো তো, আর আমি একটা জেহানের মধ্যে সিরিয়াল দিতেছি, এদিক থেকে কথা আসলেই, 2 পাশ দিয়ে কথা আসলে কারোটা শোনা যায় না। এই জন্য তো নামাজের মধ্যে কেবল তিলাওয়াত করবে কে? আরে বলেন না ভাই, মুসল্লি করবে? মুসল্লি যদি তেলাওয়াত করে, হুজুরও যদি তেলাওয়াত করে, কারো তেলাওয়াত শুদ্ধ হবে না, সবটা নষ্ট হয়ে যাবে। এই জন্য কথা বলবে একজন, বাকিরা শুনবে। হয়তো আপনারা বলেন আমি শুনি, অথবা আমি বলবো আপনারা শুনবেন। আমাদের নেক আমলগুলো নিষ্ফল করার জন্য শয়তানের 2 নম্বর চক্রান্ত, যারা হকের কথা বলে, যারা হকের পক্ষে থাকে, তাদেরকে গুম করায়, তাদেরকে হত্যা করায়। সূরা আলে ইমরান 21 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, পৃথিবীতে এমন অনেক দিনদার মুসল্লি আছে যারা হক কথা বলনাওয়ালা ব্যক্তিদেরকে হত্যা করে। পৃথিবীতে এমন দিনদার মানুষ আছে যারা হক কথা যারা বলে, হকের পক্ষে যারা থাকে, তাদেরকে গুম করে, হত্যা করে। এই শ্রেণীর মানুষ যারা, আল্লাহ তাদের কথা বলতেছেন, ফাবাশিরহুম বিআযাবিন আলীম, হক কথা, হকের কনিষ্ঠ বন্ধুকে যারা হত্যা করে, তাদের জন্য বেদনাদায়ক শাস্তি। বলে হুজুর শাস্তিটা কোথায়? দুনিয়াতে নাকি আখিরাতে? আল্লাহ বলতেছেন এরপর আয়াতে, 22 নম্বর আয়াত, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তারা যতই ইতিপূর্বে নেক আমল করেছে, সবগুলো নেক আমল দুনিয়াতেও নিষ্ফল হবে, আখিরাতেও
নিষ্ফল হয়ে যাবে। আপনি একজন হক কথা বলনেওয়ালা একজন আলেমকে যদি হত্যা করেন, অথবা সে আলেম নয়, দিনদার মানুষ, কিন্তু হকের কথা বলে, এরকম মানুষকে যদি আপনি হত্যা করেন, আপনার পূর্বের যত ভালো আমল আছে সেগুলো মানুষের মুখ থেকে মুছে যায়। সবাই আপনার সমালোচনা করবে, আপনাকে অসম্মানিত করবে, আপনাকে ক্ষমতাচ্যুত করবে, এবং আখিরাতে তো আল্লাহর কাছে কোনো প্রতিদান আপনি পাবেন না। হযরত উমাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, মান কাতালা মুমিনা, যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করবে, শুধু হত্যা করছে এমনটি নয়, ফাগাতাবাতা বিকাতলিহি, হত্যা করে আবার মিষ্টি বিতরণ করতেছে, হত্যা করে আনন্দ উদযাপন করতেছে, মুমিনকে হত্যা করার জন্য তার দিলে আগ্রহ বেশি, এমনটা যদি হয়, লাম ইয়াকবালিল্লাহু লাহু মিন্নু সারফান ওয়ালা আদালা, যারা মুমিনকে হত্যা করে, হত্যার পরে যারা আনন্দ উদযাপন করে, আল্লাহ রাসূল বলেন, লাম ইয়াকবালিল্লাহু লাহু মিন্নু সারফান ওয়ালা আদালা, এই সমস্ত হত্যাকারীর কোন নফল ইবাদত, কোন ফরজ ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। অথচ সেই নামাজি মানুষ, সেই দৈনিক 70-80 হাজার রাকাত, 70-80 রাকাত নফল নামাজও পড়ে, খুব দিনদার মানুষ, মাসুম মানুষ, কিন্তু মাঝে মধ্যে মানুষকে গুম করে, মাঝে মধ্যে নিজের মতের অমিল হওয়ার কারণে কোন ঘরের মধ্যে পাঠাই দেন আপনারা বলেন? কোন একটা ঘর আছে, আমি তো জানি না, আপনাদের বলে শুনে আর কি, কিসের ঘর সেটা আমার বলার দরকার নেই। আপনার মতের অমিল হওয়ার কারণে একজন হকপন্থী মানুষকে যদি এমন তেমন করে পাঠাই দেন, আপনার কোনো আমল, যতই ভালো আমল আপনি করেন না কেন, আল্লাহর দরবারে কোনো আমল কবুল হবে না। গতকালকের একটা ঘটনা আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছেন, একজন অবুঝ মানুষ, মানসিক রোগী আর কি, নাম তার তুফাজ্জল, মা নাই, বাবা নাই, ভাই নাই, অভিভাবকহীন একজন ছেলে। কি এমন অপরাধটা করলো, জীবিত মানুষ বাদ খাওয়ানোর পরে তাকে হত্যা করলো। সে কে হত্যা করেছে সেটা ধরা পড়ছে, ধরা পড়ার পরে সে লাইভে এসে বলতেছে, আমি আসলে আবেগের বশীভূত হয়ে পিটাইছি, তাকে মারছি। আচ্ছা, আবেগের বশীভূত হয়ে একজন জীবন্ত মানুষকে হত্যা করা যায়? তোমরা যতই বলো আমল করো না কেন, জজবাত কে সাথ হুশ ভি রহনা চাহিয়ে, কাজ করার সময় আপনার বিবেককে কাজে লাগানো দরকার, আবেগ কন্ট্রোল করতে হবে, বিবেক দিয়ে কাজ করতে হবে। তাহলে শয়তান আমাদের নেক আমল নষ্ট করার জন্য মাঝে মধ্যে কি করে, আমাদের মতো দিনদার মানুষ দিয়া গুম, হত্যাকাণ্ডের মতো অপরাধ ঘটায়। একটা হত্যাকাণ্ড যদি কোনো ব্যক্তি করে, তার জীবনের সমস্ত নেক আমল নিষ্ফল হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। সর্বশেষ 3 নম্বর কথা বলি, মানুষ, শয়তান আমাদের নেক আমল নিষ্ফল করার জন্য 3 নম্বর যে চালটা করে, আমার দ্বারা মানুষের হক নষ্ট করায়। নামাজি মানুষ, রোজাদার ব্যক্তি, হাজী সাহেব মাঝে মধ্যে মানুষের হক নষ্ট করে। মানুষের হক বলতে আপনার শুধু এতে টাকা, সম্পদ এগুলো বুঝিয়েন না। অর্থ সম্পদ যেমন মানুষের হক, একজন মানুষের সবচাইতে বড় হক হলো তার ইজ্জত, তার সম্মান। আমার কথা নয়, হাদিসের কথা, বুখারীর হাদিস। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন আরবার রিবা আল ইসতিতালু ইরজাল মুসলিমি বিগাইরি হাক্কিন, একজন মুসলমানের ইজ্জত নষ্ট করা সুদ খাওয়ার চাইতে মারাত্মক গুনাহ। কারণ আল্লাহ রাসূল বলেন, ইজ্জতটা হলো তার হক। আপনি হিসেবে আপনার ইজ্জত, আমি হিসেবে আমার সম্মান, উনি হিসেবে ওনার সম্মান। তাহলে অর্থ সম্পদ যেমন মানুষের অধিকার, মানুষের হক, একজন মানুষের ইজ্জতও কিন্তু মানুষের হক। আমি নামাজি হয়ে, আমি আলেম হয়ে, আমি বুজুর্গ হয়ে যদি কারো ইজ্জত নষ্ট করি, তাহলে শয়তান আমার দ্বারা আরেকজন মানুষের হক নষ্ট করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতই দিনদার ব্যক্তি হোক না কেন, তার আমলের মধ্যে যতই পাহাড় পরিমাণ নেক আমল থাকুক না কেন, সে যদি কিঞ্চিত পরিমাণ মানুষের হক নষ্ট করে, তার জীবনের সমস্ত আমল নিষ্ফল হয়ে যায়। লম্বা হাদিস আমি আপনাদের আরবি পড়ে শোনাতে পারবো না, বাংলাতে বলে দিই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল জিজ্ঞাসা করতেছে, আতাদরুনা মাল মুফলিস? আবু হুরায়রা, হে উপস্থিত সাহাবী, বলো তো দেখি ভিক্ষুক কাকে বলে, অসহায় ব্যক্তিকে?
ক্বালু মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা ইয়া রাসূলুল্লাহ। আমাদের সমাজে দারিদ্র বলা হয়, মুফলিস বলা হয়, ফকির বলা হয় যার কোনো অর্থ নেই, টাকা নেই। ওয়ালা মাতা, ঘর বাড়ি নেই, কোনো সামান নেই, তাকে তো ভিক্ষুক বলা হয়, ঠিক না? আমরা কাকে ভিক্ষুক বলি? যার কাছে টাকা নাই, ঘর নাই, বাড়ি নেই, খাওয়ার জন্য কিছু নেই, তাকেই তো আমরা কি বলি? দারিদ্র বলি, ভিক্ষুক বলি। আল্লাহ বলেন না না, সে প্রকৃতপক্ষে দারিদ্র নয়। ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে সবচাইতে দারিদ্র, গরিব, মিসকিন হলো সে, ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত, যে কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াইবে, তার আমলনামার মধ্যে আল্লাহু আকবার 5 ওয়াক্ত নামাজ তো আছেই, দৈনিক 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজের হিসাবও আছে। তার আমলনামার মধ্যে বাৎসরিক রমজানের রোজা তো আছেই, প্রতি মাসের আইয়ামে বীজের রোজা, সাপ্তাহিক 2টি রোজা, এমন কোন নফল রোজা নাই যে সে রাখে নেই। তার আমলনামার মধ্যে নামাজের ফজিলত, তার আমলনামার মধ্যে রোজার ফজিলত, তার আমলনামার মধ্যে সদকার ফজিলত। কিন্তু এই মানুষটার কিছু স্বভাব খারাপ ছিল। কেমন? ওয়ায়াতি কদ শাতামা হাযা, তার 1 নম্বর অভ্যাস খারাপ ছিল, সে মানুষকে গালমন্দ করত, যেটাকে আমি গালমন্দ বলি না, বাংলা দোয়া বলি। আমাদের সমাজে এরকম বাংলা দোয়া করে মানুষ কথাই শুরু করে নিচ থেকে, কদ শাতামা হাযা, মানুষকে গালমন্দ করেন। ওয়া কাযাবা হাযা, যার মধ্যে যেটা নাই সেরকম মিথ্যা অপবাদ দেই। ওয়া জারাবা হাযা, হাঁটার সময় ঠাস করে একটা মেরে দেই, সেটা মজাক করে হোক, কথা বুঝাইতে পারে না, শাস্তি স্বরূপ তো দূরের কথা, মজাক করে, দুষ্টামি করেও কারো গায়ে এরকম জোর আঘাত করা যাবে না। ওয়াসাফাকা হাযা, মতর অমিল কারণে মানুষকে হত্যা করত। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন এমন ব্যক্তিকে আল্লাহ হিসাবের জন্য দাঁড় করাইবে। এখন আপনি যাকে গালমন্দ করেছেন, দুনিয়াতে আপনি ক্ষমতাশীল হওয়ার কারণে সে আপনাকে কিছু বলতে পারে নাই, কিয়ামতের দিন আল্লাহর আদালতে কি বলবে? আল্লাহ সমাজের সামনে, আমার স্ত্রীর সামনে, আমার পরিবারের সামনে আমাকে কটাক্ষ করে কথা বলছে, আজকে আপনি তার বিচার করতে হবে। তো সেদিন আল্লাহ বিচার করে কি করবে? আল্লাহ বলবে ঠিক আছে, তোমার নেক আমল দিয়ে দাও। এখন সে যাকে গালমন্দ করছে তাকে দিছে নেক আমল, যাকে মারছে তাকেও দিছে নেক আমল। এরকম অপরাধ করতে করতে তার সব নেক আমল শেষ হয়ে গেছে, কিন্তু অপরাধ এখনো বাকি রয়ে গেছে। কি অপরাধ? ও আকালা মালা হাজা, সে মানুষের সম্পদ বক্ষণ করত, সে মানুষের কাছ থেকে জিনিস নিয়ে টাকা দিত না, মানুষের হক নষ্ট করছে। এবার আল্লাহ তাআলা বলবেন দেওয়ার মতো তো কিছু নেই, তাহলে ওই যে অপরাধ, যে গুনাহগুলো তারা করছে, সে অপরাধগুলো সব এই নেক আমলওয়ালা, এই মুসল্লি, এই রোজাদার, এই দানবীর ব্যক্তির মাথার মধ্যে দিয়ে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল বলেন এর মতো হতদরিদ্র, এর মতো অসহায় আমার উম্মতের মধ্যে আর কেউ নাই। সম্মানিত হাজিরিন, নেক আমল যেমন করবেন, বদ আমল যেন আপনার দ্বারা না হয়, কোন খারাপ আমল যেন আমার দ্বারা না হয়। কারো সম্পর্কে মন্তব্য করার আগে এই দুষ্টা তার মধ্যে আছে কিনা শতবার আপনাকে চিন্তা করতে হবে। আর ভাই, চিন্তা করার জন্য তো জিহ্বাটা 3টা জিনিসের ভিতর আল্লাহ দিছে। আপনি হুট করে একটা কথা বলতে পারবেন না, কথা বলার সময় চিন্তা করতে হবে। এখানে দাঁত আছে, অনেক কিছু আছে, চিন্তা করে আপনাকে কথা বলতে হবে। সর্বশেষ, যে গুনাহের কারণে আমাদের আমলগুলো নিষ্ফল হয়ে যায়, আমার যুবক ভাইরা 99% যুবক ভাইরা কিন্তু এই গুনাহের মধ্যে লিপ্ত। সেটা হলো আল ইনহিমাকু বিমুহারিমিল্লাহ। যখন একাকী হয়ে যাই, সঙ্গে যখন কেউ থাকে না, তখন আমরা আল্লাহর নিষিদ্ধ কাজের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। রাতের অন্ধকারে পাহাড়ের মধ্যে গিয়ে আমরা মদ্যপান অবস্থায় পড়ে থাকি। রুমের মধ্যে গিয়ে যখন কেউ থাকে না, তখন আমরা মোবাইলের মধ্যে যাবতীয় অশ্লীল সবকিছু আমরা দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা একাকী অবস্থায় আল্লাহর নিষিদ্ধ কাজে লিপ্ত হবে, এটাকে আরবিতে বলা হয় ইনহিমাক ফি মুহারিমিল্লাহ। আল্লাহর নিষিদ্ধ কাজে মনোমুগ্ধ হয়ে দেখা জানতে হয়, তার জীবনের সমস্ত নেক আমল নিষ্ফল হয়ে যায়। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন লা আলামান্না কওয়ামান ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাতিন জিবালিন তিহামাতিন বাইযা। হে সাওবান, আমি কি এমন একটা জাতি সম্পর্কে তোমাকে জানাবো যে কিয়ামতের দিন পাহাড় সমান আমল নিয়ে উপস্থিত হবে, কিন্তু ফায়াজআলাহাল্লাহু হাবাআম মানসুরা, সমস্ত নেক আমল বিক্ষিপ্ত দুলাবালে নিয়ে নিষ্ফল হয়ে যাবে। তখন সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন সিফহুম লানা,
জাল্লিহিম লানা আল্লাহ নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লামু ইয়া রাসূলুল্লাহ। তাদের বৈশিষ্ট্য বলেন, আমরা হয়তো অনেক সময় না জেনে তাদের ফাঁদের মধ্যে ফা দিয়ে ফেলবো। একটু বলেন না তারা কারা? আল্লাহ রাসূল বলেন, তারা অপরিচিত কেউ নয়, হুম ইখওয়ানুকুম, তারা তোমার ভাই। ওয়া মিন জিলদাদিকুম, তোমরা যেমন মাটি দ্বারা তৈরি, তারাও কিন্তু তোমাদের মতো। তবে তাদের একটা বদঅভ্যাস আছে, সেটা কি? ইযা খাল্লু, যখন তারা একাকী হয়ে যায়, ইনতাহাকু বিমুহারিমিল্লাহ, আল্লাহ নিষিদ্ধ করেছে এমন কাজের মধ্যে তারা মগ্ন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত অপকর্মের কারণে নেককার মুসল্লিদের আমলগুলো নিষ্ফল হয়ে যায়, আমি 4টা অপরাধের কথা বললাম, এই 4টা অপরাধ থেকে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমি গুনাহগারকে, আপনারা যারা শুনছেন সবাইকে এই অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।